ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা দেখব অটোক্যাডে কিভাবে ইনফার কনস্ট্রেন্টস স্ট্যাটাস বারের মাধ্যমে প্যারামেট্রিক ড্রয়িং তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। সো আমাদের এখানে একটা সিম্পল ড্রয়িং আছে এবং এই ড্রয়িংটার মতো করেই একটা ড্রয়িং আমি এখানে করতে চাই, বাট সেটার মধ্যে প্যারামেট্রিক ফিচার অ্যাড থাকবে। তো সেটা করার জন্য প্রথমে আমাদের ইনফার কনস্ট্রেন্টস স্ট্যাটাস বারটাকে অন করে নিতে হবে। সেটার জন্য আমি কাস্টমাইজেশনে চলে যাচ্ছি এবং সেখানে এই যে উপরে আমি পাবো ইনফার কনস্ট্রেন্টস। সো ইনফার কনস্ট্রেন্টটাকে আমি দিয়ে দিলাম এবং এটাই যে এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখানে আসলে আমি এটাকে অন করে দিব। ওকে, আমি এটাকে অন করে দিলাম। এইবার আমরা হোম ট্যাবে চলে যাই এবং এইখান থেকে একটা লাইন কমেন্ট নিয়ে নেই। তারপর আমি যে কোনো একটা জায়গা থেকে আমার ড্রয়িংটা করা শুরু করি। ধরেন এখান থেকে শুরু করলাম, আমি এই দিক বরাবর এতটুকু আসলাম। লক্ষ্য করি এই যে এখানে কিন্তু একটা গোল বার দেখা, একটা ফিচার দেখা যাচ্ছে। সো এখানে একটা কনস্ট্যান্ট অ্যাপ্লাই হয়েছে। সো আমি আবার উপরের দিকে যাই, এটুকু আসলাম, এই দিক বরাবর এই দিকে আসলাম এবং প্রত্যেকবার ড্রয়িং করার সাথে সাথেই কিন্তু আমার একটা করে নতুন প্যারামিটার অ্যাড হচ্ছে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে ইনফার কনস্ট্যান্টের সাহায্যে প্যারামেট্রিক ড্রয়িং করা। ওকে, সো আমি এইরকমভাবে একটা ড্রয়িং সম্পন্ন করলাম এবং আমাদের এই ডিফারেন্ট পয়েন্টগুলোতে আমি ডিফারেন্ট প্যারামেট্রিক ফিচার দেখতে পাচ্ছি। এখন চলেন আমার এখানে একটা সার্কেল ড্র করতে হবে। সো আমি ভেতরে একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটা। সো আমি এই পয়েন্ট থেকে যাই এবং এই পয়েন্ট থেকে এইখানে সার্কেলটা সেন্টার দিয়ে একটা সার্কেল ড্র করে দিলাম। আচ্ছা হলো, এখন আমরা দেখব যে এই ড্রয়িংটা আর এই ড্রয়িংটার মধ্যে আসলে পার্থক্য কী। যদিও পূর্ববর্তী ভিডিওতে আমরা এটা সম্পর্কে বেশ জেনেছি, এখন আরও জানবো। ধরেন আমি আবার একটা লাইন কমেন্ট নিচ্ছি এবং আমার তো ইনফার কনস্ট্রেন্ট অপশনটা চালু করা আছে। সো আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। এখন যদি আমি এই হরিজন্টাল লাইনটাকে চাই এদিকে মুভ করাইতে পারতেছি না, ঠিক আছে। আমি এটাকে ছোটো বড়ো করতে পারি, বাট আমি এটাকে মানে কি বলে রোটেট করাইতে পারি না, ঠিক আছে। কারণ এটা অলওয়েজ এখানে হরিজন্টাল প্যারামিটারটা অ্যাপ্লাই করা আছে। সো এই লাইনটাকে আমি যেই দিকেই মুভ করাইতে চাই এটা কিন্তু হরিজন্টালেই থাকবে। সো ধরেন আমি ইনফার কনস্ট্যান্ট মোডটাকে অফ করে দিলাম। ওকে, এখন যদি আমি একটা লাইন ড্র করি, ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এবার যদি আমি এই লাইনটাকে এই যে সহজেই কিন্তু এটাকে আমি মুভ করাইতে পারতেছি ইজিলি। সো এইরকমভাবে আমরা যদি কনস্ট্যান্ট মোডে কিছু ড্র করি, আই মিন প্যারামেট্রিক ফিচার অ্যাপ্লাই করে, তো সেইটা যেই দিকে আমরা অ্যাপ্লাই করেছি ওই লাইনটার মধ্যে যেই রিলেশনটা অ্যাপ্লাই হয়েছে ওটা অলওয়েজ সেভাবেই থাকবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার একটা লাইন কমেন্ট নেই। সো এই লাইন কমেন্টে আমি এদিকে যাচ্ছি এবং এদিকে আমি একটা কি বলে পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। সো এখানে কিন্তু ইনফার কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করা নাই। সো এটাকে আমি অন করে দিলাম, বাট স্টিল এটা কিন্তু আমার জেনারেল ড্রয়িং আছে। সো এটাকে আমি কেটে দিচ্ছি, কেটে আমি আবার ইনফার কনস্ট্যান্ট মোডটা অন রেখে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি হরিজন্টাল লাইনের সাথে। সো আমি এই পারপেন্ডিকুলার লাইনটা ড্র করলাম। এখন যদি চাই আমি যে এই পারপেন্ডিকুলার লাইনটাকে আমি রোটেট করাবো বা স্ট্রেচ করাবো, সেটা কিন্তু আমি চাইলেই পারবো না। এই যে দেখেন এইটার নিচের লাইনটা ছোট বড় হচ্ছে, কিন্তু এটাকে কিন্তু আমি কোনো দিক বরাবর রোটেট করাইতে পারতেছি না, ঠিক আছে। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ফিচার প্যারামেট্রিক ড্রয়িংয়ের তার সাথে যে রিলেশন থাকে তার প্রত্যেকটা ড্রয়িংয়ের সাথে সেই রিলেশনটা মেনটেন করে চলে। যেমন এই ড্রয়িংটার ক্ষেত্রে আমি যদি এটাকে চাইলে কিন্তু এটাকে আমি ডিফর্ম করতে পারি বা এই দিক বরাবর বড় করাইতে পারি, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এটা চাইলেই কন্ট্রোল জি চেপে আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি, কিন্তু এই দিক বরাবর আমি এটা চাইলে স্ট্রেচ করাইতে পারবো এইদিকে, কিন্তু এটাকে রোটেট কিন্তু করাইতে পারবো না, ঠিক আছে। তো এইভাবে হলো আমরা আমাদের প্যারামেট্রিক ফিচার ব্যবহার করতে পারি এই ইনফার কনস্ট্রেন্টস স্ট্যাটাস বারের মাধ্যমে। আচ্ছা, এরপর আমাদের আরও একটা সহজ অপশন আছে এরকম প্যারামেট্রিক ড্রয়িং করার জন্য, সেটা হচ্ছে এই প্যারামেট্রিক ট্যাবের অটো কনস্ট্রেন্ট অপশনটা। সো এই অটো কনস্ট্রেন্টের কাজ হলো, ধরেন এই ড্রয়িংটা তো আমার সিম্পল জিওমেট্রি ইউজ করে তৈরি করা হয়েছিল, বাট এই অটো কনস্ট্রেন্টের কাজ হলো এই সিম্পল ড্রয়িংটাকে এইরকম একটা প্যারামেট্রিক ফিচার বিভিন্ন ধরনের কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশন অ্যাড করে সেটাকে তৈরি করা। সেটার জন্য এই অপশনটার উপর আমি ক্লিক করব, দেন আমি এই পুরো অপশনটা অবজেক্টটা সিলেক্ট করে দেব এবং আমি এন্টার করে দিই। তাহলেই দেখতে পাবো এটার কিন্তু আমাদের প্রয়োজন মতো বিভিন্ন কনস্ট্রেন্ট এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা ডিরেক্ট কনস্ট্রেন্ট অ্যাড করতে পারি। এখন দেখেন এই জিওমেট্রিক ফিচারের কনস্ট্রেন্টগুলো আমরা এখান থেকে
শো বা হাইড করে রাখতে পারি। সো আমি হাইড দিয়ে দিলাম, এখানে কোনো কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে না, বাট তারা কিন্তু অ্যাপ্লাইড আছে। ওকে, সো শো দিয়ে দিলাম, সেটা আবার চলে আসছে। একইভাবে ডাইমেনশনাল কাজগুলোও এরকমভাবে করা যায়, এটা আমরা পরে দেখব। তার আগে চলুন এইটার এই যে লাস্ট অপশনটা আছে ডিলেট কনস্ট্রেন্ট আর প্যারামিটার মিনিয়েচার্স, এটা দেখি। সো ডিলেট করার জন্য আমরা কোনো কনস্ট্রেন্টের উপর জাস্ট রাইট ক্লিক করব অ্যান্ড দেন এটাকে আমরা ইজিলি ডিলেট করে দিতে পারবো। ওকে, সো এখানে এটা আছে, এটা আমরা ডিলেট করে দিতে পারি। আদারওয়াইজ আমরা যদি একসাথে অনেকগুলো ডিলিট করতে চাই, বা ধরেন আমার এই ড্রয়িংয়ে যতগুলো কনস্ট্রেন্ট আছে সেগুলোকে আমি ডিলিট করে দিতে চাই, এই জন্য আমি ডিলেট কনস্ট্রেন্টস এই ফিচারটা ব্যবহার করব। সো এই টুলটা আমি নিয়ে নিলাম, এইখান থেকে আমি সবগুলো সিলেক্ট করলাম এবং আমি জাস্ট এন্টার করে দিই। সো এইভাবে এটাকে আমরা একসাথে চাইলে ডিলিট করে ফেলতে পারি। সো এই ছিল অটোক্যাডের প্যারামেট্রিক যে ড্রয়িং, সেটার মধ্যে ইনফার কনস্ট্রেন্টস এবং অটো কনস্ট্রেন্টস আর ডিলেট কনস্ট্রেন্টসের কাজ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।